সি ড্রামা ওয়ার্ল্ডে কি তবে সবচেয়ে বড় বিচ্ছেদটা হতে যাচ্ছে? গত 6 মাস ধরে যে প্রশ্নটা কোটি ভক্তের মনে বিষ ফোড়ার মতো বিঁধেছিল, যে গুঞ্জনে বেইজিং থেকে শুরু করে আন্তর্জাতিক ড্রামা পাড়া উত্তাল ছিল, অবশেষে তার জবনিকা পতন ঘটল। টপ ট্রাফিক স্টার বাইলু, যার চোখের এক ফোঁটা জল কোটি ভক্তের হৃদয় ভেঙে দেয়, যার অনস্ক্রিন রোমান্স সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে, তিনি কি তবে তার মেন্টর ইউ ঝ্যাং এর হাতে ছেড়ে দিচ্ছেন? কেন টানা 6 মাস ক্যামেরার সামনে থেকে উধাও ছিলেন এই মেগাস্টার? যখন শাওঝান বা চ্যাং ইর মতো তারকারা নিজেদের ব্যক্তিগত স্টুডিও খুলে রাজত্ব করছেন, তখন বাইলু কেন আবার সেই পুরনো ডেরাতেই ফিরে গেলেন? আজকের ভিডিওতে আমরা ফাঁস করব সেই গোপন চুক্তির ইনসাইড স্টোরি। ইউ ঝ্যাং কোন দুটি গোল্ডেন কন্ডিশন বা স্বর্ণালী শর্ত দিয়ে আটকে রাখলেন তার সেরা বাজিকে? এটি কি কেবলই পেশাদার চুক্তি, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর আবেগ? জানতে হলে আজকের ইনডেপথ অ্যানালাইসিসটি শেষ পর্যন্তই দেখুন, কারণ আজকের আলোচনা শুধু একটি চুক্তি নিয়ে নয়, এটি সি ড্রামা ইন্ডাস্ট্রির পাওয়ার, পলিটিক্স এবং বাইলুর আগামী 5 বছরের সাম্রাজ্য বিস্তারের নীল নকশা। বাইলু এবং ইউ ঝ্যাং, চীনে বিনোদন জগতে এই দুটি নাম যেন মুদ্রার এপিঠ ওপিঠ। হোয়াইন ইউ ফিল্মস এর কর্ণধার ইউ ঝ্যাং যখন বাইলুকে প্রথম খুঁজে পান, তখন অনেকেই ভ্রু কুঁচকেছিলেন, কিন্তু ইউ ঝ্যাং জানতেন তিনি কি রত্ন খুঁজে পেয়েছেন। 2021 সালে ওয়ান অ্যান্ড অনলি ড্রামাটি যারা দেখেছেন তারা জানেন বাইলু অভিনয়ের গভীরতা কতখানি। তার সেই হৃদয় বিদারক কান্নার দৃশ্য আজও সি ড্রামা প্রেমীদের মনে গেঁথে আছে। এরপর এলো টিল দ্য এন্ড অব দ্য মুন। লিও ইউনক্সির সাথে তার সেই অনবদ্য কেমিস্ট্রি কেবল জনপ্রিয়তা পায়নি, বরং এটি সেই সময়ের অন্যতম প্রভাবশালী ড্রামা লাভ বিটুইন ফেরি অ্যান্ড ডেভিলকেও টেক্কা দিয়েছিল। ইউ ঝ্যাং এর মেন্টরশিপে বাইলু কেবল একজন অভিনেত্রী থেকে টপ ট্রাফিক স্টারে পরিণত হয়েছেন, কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। যত বড় তারকা তত বেশি জল্পনা। 2024 সালের শেষের দিকে যখন খবর রটে গেল যে বাইলুর চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে, তখন শুরু হলো আসল খেলা। 2025 সাল বাইলুর ক্যারিয়ারের সোনালী সময়। হাতে বেই ইউ ফ্যানশিং, লিং জিয়াংশিয়ান এবং নর্থওয়ার্ড এর মতো বিগ বাজেট প্রজেক্ট। সমালোচক থেকে সাধারণ দর্শক সবাই এক বাক্যে স্বীকার করেছিলেন বাইলু এখন অপ্রতিরোধ্য। কিন্তু ঐতিহাসিক ড্রামা মৌলি এর শুটিং শেষ করার পরে ঘটল এক অদ্ভুত ঘটনা। হঠাৎ করে বাইলু নিজেকে লাইমলাইট থেকে সরিয়ে নিলেন। দীর্ঘ 6 মাস একজন টপ টায়ার অভিনেত্রীর জন্য 6 মাস কোনো প্রজেক্টে সই না করা বা মিডিয়া থেকে দূরে থাকা মানে ক্যারিয়ারে বড় ধরনের ঝুঁকি। ইন্ডাস্ট্রির ইনসাইডাররা ফিস ফাঁস শুরু করলেন, বাইলু কি তবে হোয়াইন ইউ ফিল্মস ছাড়ছেন? চীনের বিনোদন জগতে এখন একটা ট্রেন্ড চলছে, বড় বড় তারকারা যখন সাফল্যের তুঙ্গে পৌঁছান, তখন তারা এজেন্সির অধীনে না থেকে নিজেদের পার্সোনাল স্টুডিও খোলেন। শাওঝান তার প্রকৃষ্ট উদাহরণ। নেটিজেনরা ধারণা করেছিলেন বাইলু হয়তো একই পথে হাঁটবেন। এমনকি ইউ ঝ্যাংকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল শুরু হলো। কেউ কেউ সরাসরি প্রশ্ন করলেন, আপনার সেরা তারকাকে কি ধরে রাখতে পারলেন না? ইউ ঝ্যাং এর উত্তর ছিল আরও রহস্যময়। তিনি ক্রিপ্টিক স্টাইলে লিখেছিলেন, আমি সব সময় আপনাদের হতাশ করি, আমি দুঃখিত। এই এক লাইনে পোস্ট পুরো ইন্টারনেটে আগুনের মতো ছড়িয়ে পড়ল। সবাই ধরে নিলেন বাইলু এবং ইউ ঝ্যাং এর সম্পর্কে রীতি ঘটেছে, কিন্তু দৃশ্যপটের আড়ালে তখন চলছিল এক বিশাল দরাদরি। ইউ ঝ্যাং এবং বাইলুর সম্পর্ক কেবল বস এবং এমপ্লয়ির নয়। ইউ ঝ্যাং বহুবার বাইলুকে তার মেয়ের মতো বলে সম্বোধন করেছেন। চুক্তির টানা পোড়েনের মাঝে ইউ ঝ্যাং পরিষ্কার জানিয়েছিলেন, বাইলু যাই সিদ্ধান্ত নিক না কেন, তাদের ব্যক্তিগত সম্পর্কে তার কোনো প্রভাব পড়বে না। কিন্তু বিজনেস ওয়ার্ল্ডে আবেগ কতটা কাজ করে? হোয়ান ইউ ফিল্মসের অন্যান্য তারকা যেমন উ জিনয়ান বা জুকাই যখন একে একে তাদের চুক্তি নবায়ন করে ফেললেন, তখন বাইলুর নীরবতা আরও বেশি রহস্য তৈরি করলো। তবে আসল সংকেত পাওয়া গেল লুনার নিউ ইয়ারের শুভেচ্ছা বার্তায়। ইয়ান ইউ ফিল্মসের অফিসিয়াল পোস্টারে বাইলুকে দেখা গেল একদম কেন্দ্রীয় অবস্থানে বা সেন্টার পজিশনে। ইন্ডাস্ট্রির ভাষায় একে বলা হয় পাওয়ার সিগন্যাল। আর এর কয়েকদিন পরে এলো সেই কাঙ্ক্ষিত ঘোষণা, বাইলু আরও 5 বছরের জন্য হোয়ান ইউ এর সাথেই থাকছেন। কিন্তু প্রশ্ন হলো, কিসের বিনিময়ে? ইউ ঝ্যাং এমন কি দিলেন যা বাইলুকে নিজের স্টুডিও খোলার চিন্তা থেকেও সরিয়ে আনলো? রিপোর্ট অনুযায়ী ইউ ঝ্যাং বাইলুকে ধরে রাখতে দুটি অত্যন্ত আকর্ষণীয় এবং শক্তিশালী শর্ত মেনে নিয়েছেন। এই শর্ত দুটি বাইলুকে ইন্ডাস্ট্রির অন্যান্য সমসাময়িক অভিনেত্রীদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে নিয়েছে।
বাইলুকে সরাসরি দুটি বিশাল টেলিভিশন প্রজেক্টের লিড রোল অফার করা হয়েছে। এর মধ্যে একটি হলো চু গং ফু এবং অন্যটি বহুল প্রতিকৃত জিন উবু জিন 2। এই প্রজেক্টগুলো কেবল ড্রামা নয়, এগুলোকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রির হেভিওয়েট ভেঞ্চার, যেখানে ইনভেস্টমেন্ট এবং প্রোডাকশন ভ্যালু হবে আকাশচুম্বী। অর্থাৎ আগামী কয়েক বছর বাইলুর হাতে থাকবে সবচেয়ে বড় বাজেটের কাজ। এই শর্তটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাধারণত এজেন্সির আর্টিস্টদের উপর স্ক্রিপ্টে চাপিয়ে দেওয়া হয়, কিন্তু বাইলু এখন থেকে প্রিয়রিটি অ্যাক্সেস পাবেন। এর মানে হলো হুয়ান ইউ ফিল্মসের কাছে যত ভালো স্ক্রিপ্ট আসবে সেগুলো সবার আগে বাইলুর কাছে যাবে। তিনি যদি কোনোটি রিজেক্ট করেন তবেই তা অন্য আর্টিস্টদের কাছে পাঠানো হবে। সহজ কথায় বলতে গেলে বাইলু এখন কোম্পানির একজন আর্টিস্ট হয়েও একজন স্বাধীন প্রডিউসারের মতো ক্ষমতা ভোগ করবেন। নিজের ক্যারিয়ারের স্টিয়ারিং হুইল এখন সম্পূর্ণ তার হাতে। তিনি ঠিক করবেন তিনি কোন গল্পে অভিনয় করবেন আর কোনটি করবেন না। এটি অনেকটা ইন্ডিপেন্ডেন্ট স্টুডিও চালানোর মতোই স্বাধীনতা, যেখানে কোম্পানির ব্যাকআপ এবং রিসোর্স দুটি তার পাশে থাকছে। অনেকে হয়তো ভাবছেন বাইলু কেন নিজের স্টুডিও খুললেন না। এর পেছনে রয়েছে চীনের বর্তমান বিনোদন জগতের জটিল সমীকরণ, রিস্ক ম্যানেজমেন্ট। চীনে বর্তমানে সেন্সরশিপ এবং ইন্ডাস্ট্রির নীতি প্রতিদিন পরিবর্তন হচ্ছে। একা একটি স্টুডিও চালানো মানে হলো সব ধরনের আইনি এবং বিতর্কিত ঝামেলায় দায়ভার নিজের কাঁধে নেওয়া। ইউ ঝ্যাং এর মতো একজন দক্ষ গডফাদার পাশে থাকা মানে হলো একটি বড় সুরক্ষা কবচ। জুকাই বা ঝাওকিং এর মতো শিল্পীদের বিতর্ক যেভাবে ইউ ঝ্যাং হ্যান্ডেল করেছেন তা দেখে বাইলু নিশ্চয়ই বুঝেছেন যে সংকটের সময় হুয়ান ইউ এর ব্যাকআপ কতটা জরুরি। রিসোর্স এবং কানেকশন। হুয়ান ইউ ফিল্মসের নেটওয়ার্ক বিশাল। ভালো স্ক্রিপ্ট, ভালো কস্টিউম ডিজাইনার থেকে শুরু করে টপ ক্লাস ডিরেক্টর সবাই বাইলুর হাতে নাগালে থাকবে কোনো বাড়তি টেনশন ছাড়াই। লিগ্যাসি বনাম স্বাধীনতা। বাইলু জানেন যে তিনি এখন যে অবস্থানে আছেন সেখান থেকে আরও উপরে যেতে হলে কেবল অভিনয় জানলে চলে না, সঠিক সময়ে সঠিক প্রজেক্ট বেছে নিতে হয়। ইউ ঝ্যাং তাকে সেই ফ্রিডম বা স্বাধীনতা দিয়েছেন যা আগে কখনো কোনো হুয়ান ইউ আর্টিস্ট পাননি। 5 বছরের এই নতুন চুক্তি বাইলুর ক্যারিয়ারে এক নতুন অধ্যায়ের সূচনা করলো। ভক্তদের জন্য খুশির খবর এই যে আমরা আগামী কয়েক বছর নিয়মিতভাবে বাইলুকে পর্দায় দেখতে পাবো এবং তার অভিনীত চরিত্রগুলোতে আরও বৈচিত্র্য আসবে বলে আশা করা হচ্ছে। ইউ ঝ্যাং এবং বাইলুর এই জয় জয় পরিস্থিতি বা উইন উইন সিচুয়েশন সি-ড্রামা ইন্ডাস্ট্রির অন্যান্য এজেন্সির জন্য একটি বড় উদাহরণ হয়ে থাকলো। মেধার মূল্যায়ন এবং সঠিক স্বাধীনতা দিলে যে বড় তারকাদের ধরে রাখা যায়, ইউ ঝ্যাং তা প্রমাণ করে দিলেন। এখন দেখার বিষয় চু গং ফু এবং জিন উবু জিন 2 দিয়ে বাইলুর সাফল্য কোন শিখরে পৌঁছান। তার এই নতুন যাত্রাকে তাকে সি ড্রামার অবিসংবাদিত কুইন হিসেবে প্রতিষ্ঠিত করবে। আপনারা কি মনে করেন বাইলুর কি নিজের স্টুডিও খোলা উচিত ছিল নাকি এই সিদ্ধান্তটি সেরা? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের এই ইনডেপথ অ্যানালাইসিসটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার ড্রামা পাগল বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, সি ড্রামা জগতে এমন সব এক্সক্লুসিভ ইনসাইড স্টোরি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পেজটিকে ফলো করে পাশে থাকুন।